নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের কিভাবে সংস্কৃত ভাষায় খুব সহজে লেখা যায় সেটা শেখাবো। বাংলার মতো সংস্কৃত ভাষাতেও বর্ণ দুইভাবে বিভক্ত, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আজকে স্বরবর্ণ সম্পর্কে শিখব এবং জানব। ফার্স্টেই দেখো, ইউ লিখি সেরকম লিখে লম্বা একটা দাগ দিতে হয় আকার, আর 3টে দাগ দিতে হয়, তাহলেই অ হয়ে গেল। সংস্কৃত ভাষাতে অ এবং আ দুইভাবে লেখা যায়। আও সেমভাবে অ এর মতনই, শুধু আকারটা হবে। হস্যের ক্ষেত্রে দেখো, সোজা দাগ দিয়ে একটু এসের মতো করে দিতে হয়। দীর্ঘ হইও সেম। আর হস্যু যেমন আমরা বাংলায় ও লিখি সেরকমভাবে লিখতে হয়। রি দেখো, রি যেমন দুটো দাগ দিয়ে বাইরে আরের মতো করে দিতে হয়। লি, এই দেখো কিভাবে আমি এসের মতো পাকিয়ে দিলাম। আর ও সেম অ এর মতনই হবে, শুধু আকার দিয়ে উপরে দাড়ি টেনে দিতে হয়। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন ভাষা হলো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা থেকে অন্যান্য ভাষার উৎপত্তি হয়েছে। তোমাদের সুবিধার জন্য বাংলায় অ লিখে তার সাথে সংস্কৃত অ লিখে তোমাদের বুঝিয়ে দিলাম। বাংলার অ, বাংলার অ, সংস্কৃতে অ। উচ্চারণগুলো তোমরা ভালো করে দেখে নাও। বাংলার আ, সংস্কৃতে আ। হস্যই, সংস্কৃতে ই। বাংলায় দীর্ঘই, সংস্কৃতে ই। বাংলায় হস্য, সংস্কৃতে উ। বাংলায় দীর্ঘ, সংস্কৃতে উ। রি সেম ভাবে রি হয়। লিও সেম ভাবে লি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা। ওই, ও, বাংলায় ও, সংস্কৃতে ও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। পরবর্তী ভিডিও জন্য তোমরা অপেক্ষা করো। পরবর্তী ভিডিওতে তোমাদের ব্যঞ্জন বর্ণ সম্পর্কে